পুরনো গাছ, তাতেই এত সুন্দর ফলন ভাবতে পারিনি। দেখুন, ফুলে ভরে গেছে, 4-5টি ফুল। এত ছোট গাছ, তা আবার পুরনো, তাতেও 4-5টি ফুল। সকালবেলায় ছাদে উঠতে খুব ভালো লাগে, কেননা অনেক ফুলই আছে যেগুলো বেলার দিকে শুকিয়ে যায় রোদ্দুর উঠলে, কিন্তু সকালবেলায় তরতাজা থাকে, যেমন কুমড়ো ফুল। তো এই যে দেখুন, ফলন তো বাম্পার ফলন। কুমড়ো ধরতেও শুরু করছে মনে হচ্ছে, আবার ফুলও প্রচুর। তো এখান থেকে ফুল তো কটি তুলব, সেটি একটু পরে। আগে গাছটি একটু দু চোখ ভরে দেখি, এত সুন্দর ফুল দেখতে খুব ভালো লাগে। তারপর আরও যে ফুলটি বেলার দিকে শুকিয়ে যায়, ড্রাগন ফুল। এটিও কিন্তু ভোরবেলায় বা সকালবেলা পর্যন্ত 7টা-8টা অবধি দেখা যায়, তারপরে মুখ বন্ধ হয়ে আসে। তো সেই সময় যদি পরাগায়ন করে দিই খুব ভালো। না হলেও যে ফল হবে না তা নয়, তবে ফলটি একটু বড় হওয়ার সম্ভাবনা থাকে। তো ফলটি একটু বড় হয়, আর ফলটি লেগে যাওয়ার সম্ভাবনা কিন্তু 99% বেড়ে যায়। কারণ কখন কে এসে পরাগায়ন করবে তার অপেক্ষায় না থেকে হ্যান্ড পলিনেশন করে দিলাম বাবা। আরও ফুল আছে, ওইদিকে ড্রাগন ফুল আরও ধরেছে। তার আগে আমি করবী গাছটি দেখিয়ে দিই একটু, যে কত করবীর ওই ডগাগুলি কেটে দিয়েছিলাম বলে, ডগাগুলি নখ দিয়ে কেটে দিয়েছিলাম, তাতে কত করবীর কুড়ি এসছে। আর সাদা করবীর ইতিহাস তো আপনারা জানেনই, আর নতুন করে কি বলবো। তো এরপর দেখা যাক যে কটি ফুল আমি তুলব। তো ভেন্ডি গাছে তো ভেন্ডি ধরছেই, একটি তুলেও নিলাম, আর কটি কুমড়ো ফুলও তুলে নিচ্ছি। আবার এই কুমড়ো ফুলগুলি যেদিন তুলি সেই দিনই যে করে দিই তা নয়, অনেক সময় শাকের সাথে মিশিয়ে দিই একটা চচ্চড়িতে। আবার অনেকগুলো একসাথে হলে 10টা-12টা, তখন আবার বেগনির মতো করে কুমড়ো করে দিই বেসন দিয়ে। এখানেও আরেকটি আছে, তো সেটা তো একরকম। এরপর আমি দেখাবো আরও একটি। এই যে দেখুন, কুমড়োটি মনে হয় এটি ঝুলবে। তো এখানে আরেকটি ড্রাগনের ফুল হয়েছে, এটি আমি একটু পরে পরাগায়ন করে দিচ্ছি। তো আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন